এই নাস্তাটা বানাইতে বিশ্বাস করেন গাইজ আমার মাত্র 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 10টা মিনিট লাগছে। আসসালামু আলাইকুম। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সন্ধ্যাবেলার খিদা খুবই মারাত্মক খিদা, আমার সন্ধ্যাবেলা কিছু না কিছু খাইতেই হয়। তো আজকে চলে গেলাম কিছু একটা বানানোর জন্য। অনেক খোঁজাখুঁজি করে ফ্রিজের মধ্যে দেখলাম 2-3টা পেঁয়াজ পাতা আছে, একটু ধনে পাতা, তাই ভাবলাম ওটা দিয়ে কিছু একটা করা যাক। পরে জামাই বলতেছিল যে ঝাল ঝাল কিছু হইলে সবচেয়ে ভালো হবে, তাই যে ভাবনা সেই কাজ, চলে গেলাম ঝাল কিছু বানানোর জন্য। তো আমি এখানে পেঁয়াজ মরিচ, পেঁয়াজ পাতা, তারপরে ধনে পাতা সব কুচিয়ে নিয়ে আটা নিয়ে নিলাম। আটার মধ্যে একটু কাঁচা তেল, স্বাদ মতো লবণ আর কুচানো পেঁয়াজ মরিচ সব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমরা ভাই মধ্যবিত্ত মানুষ, আমাদের ফ্রিজে ওই একটুখানি কাঁচামরিচ আর একটুখানি পেঁয়াজ পাতা বা একটু শুকনো লেবু পড়ে থাকে। ব্রকলি, ক্যাপসিকাম আরো দামি দামি সবজি, অন্য অন্য দামি দামি জিনিস পড়ে থাকে না ভাই, ওগুলো আমাদের জন্য বিলাসিতা। দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো আর একটা ম্যাজিক মশলা। আমার কাছে সবসময় থাকে এটা ছাড়া আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না, সত্যি কথা যেটা। একটু মুড়ি মাখা বানাইলে আমার এটা ইউজ করতে হবে। এটা খাওয়া কিন্তু অবশ্যই ঠিক না, কারণ মুখের স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যায়। মুখের স্বাদ নষ্ট হয়ে যায় বলার কারণ হলো এটা ছাড়া পরে কোনো কিছু খাইতে মজা লাগে না আমার কাছে মনে হয়, জানি না কার কাছে কেমন মনে হয়। তো এই তো আমার ব্যাটারটা গলানো হয়ে গেছে। তো এবার আমরা এটাকে ভেজে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে পুরো পাত্রে ছড়িয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। আমি একে একে সবগুলো সেম প্রসেসে ভেজে নিচ্ছি। এটাকে অনেকে চাপটি বলে, অনেকে ঝাল পিঠা বলে, অনেকে ঝাল পরোটা বলে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো তৈরি হয়ে গেছে আমার নাস্তা সন্ধ্যা। অনেক কম সময় লাগে এই নাস্তাটা বানাইতে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা গাইস।